হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। তো সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো কথা না বাড়িয়ে আজকে রেসিপিটি শুরু করা যাক। এটা হচ্ছে টিফিন রেসিপি। বাচ্চাদের টিফিনে তোমরা এটা দিতে পারো, অথবা সকালে ব্রেকফাস্টে, তারপর সন্ধ্যের জলখাবারে এটা বাচ্চাদের দিতে পারো। তো এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে বেশ কিছু পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, আর যেহেতু বেবির জন্য করছি তাই শুধু একটা ছোট কাঁচা লঙ্কা আমি কুচি করে দিয়েছি। তো এটাতে আমি ডিম দিয়ে দেবো। দেখো এখানে আমি 3-4টে মতো ডিম দিয়েছি। তো ডিমগুলোকে আমি ভালোভাবে ফেটিয়ে নেব। নুন আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। নুন আর গোলমরিচের গুঁড়োটা তোমরা স্বাদ অনুযায়ী দিবে। তারপর দেখো এটাতে একটু পিৎজার মতো স্বাদ আনার জন্য এখানে আমি ইউজ করছি মিক্সড হার্ব। তোমরা যে কোনো মিক্স হার্ব এখানে ইউজ করতে পারো, অথবা মিক্স হার্ব যদি না থাকে হাতের কাছে তাহলে এটি ছাড়াও তোমরা তৈরি করতে পারো। শুধু নুন দিয়েও তৈরি করতে পারো গোলমরিচ, আর যদি মিক্স হার্বটা হাতের কাছে না থাকে। তো এটাকে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো দেখতে থাকো। ঘরে থাকা উপকরণ দিয়ে বাচ্চাদের টিফিন রেসিপি, ব্রেকফাস্ট অথবা সন্ধ্যের জল খাবারের সুন্দর একটা হেলদি রেসিপি আশা করছি তোমাদের সবার কাছে ভালো লাগবে। তো দেখো এখানে আমি একটা পেন নিয়ে নিয়েছি। পেনে আমি বাটার দিয়েছি। বাটারটা দিয়ে আমি একটু মেল্ট করে নিয়েছি। এখন ডিমটা আমি ঢেলে দিলাম। ডিমটা দেখো আমি চতুর্দিকে আর কি ভালোভাবে ছড়িয়ে নিয়েছি। তারপর আমি কেটে রাখা গাজর দিয়ে দিচ্ছি। এভাবে করে আমি কেটে রেখেছিলাম। আর একটু কর্ন, তোমাদের কাছে যদি বেবি কর্ন থাকে বেবি কর্ন দিতে পারো। আর ক্যাপসিকাম আর বিট দিয়ে দিলাম পিৎজার মতো। তারপর চিজ দিয়ে দিলাম। তোমাদের কাছে যদি মজারেলা চিজটা থাকে ওটা দিতে পারো। আমার কাছে ওই পিৎজার চিজটা ছিল স্লাইসের, তাই ওটাই ইউজ করছি। হাতের নাগালে যা থাকবে ওটাই তোমরা ইউজ করতে পারো চিজ। তো একটা রুটি ছিল, পরোটা আর কি, ওটা আমি ডিমটার উপরে দিয়ে দিলাম। এখন আমি এটাকে ঢাকা দিয়ে একদম লো আঁচে এটাকে কুক করব। তারপর যখন কুক হয়ে যাবে তখন এটাকে সাবধানে উল্টে দিতে হবে। আমি ঢাকনার সাহায্যে এটাকে উল্টে দিয়েছি, ঢাকনার সাহায্যে এটাকে ফ্লিপ করেছি। তো দেখো এটা দেখতে অনেক সুন্দর হয়েছে। এটা কিন্তু পিৎজা স্টাইল রুটি অমলেট পিৎজা স্টাইলের একটা টিফিন হয়ে গেছে। তো দেখো সস দিয়ে একটু সাজিয়ে দিয়েছি যাতে বাচ্চারা খেতে একটু উৎসাহ পায়, ওই জন্য। তো এটাকে আমি কেটে টুকরো টুকরো করে তোমাদের যেভাবে ভালো লাগে ওভাবে কেটে নিতে পারো। আমি এভাবে করে কাটছি। কেটে তারপর এটা টিফিনে বাচ্চাকে দেব। তোমরা এটা স্কুলে টিফিনে, সকালে ব্রেকফাস্টে, সন্ধ্যের জলখাবারে এটা বাচ্চাদের দিতে পারো। ওরা কিন্তু দেখে এটা খেতে ইচ্ছে করবে। এটা অনেকটাই পিৎজার মতো লাগবে। রুটি অমলেট পিৎজা, ডিমের পুষ্টি আছে, সবজির পুষ্টি আছে, আর খেতে খুবই 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 সুস্বাদু। সসটা তোমরা চাইলে অ্যাভয়েডও করতে পারো, কিন্তু সসটা দিলে ওটা আর কি আরও টেস্টটা বাড়াবে, এনহ্যান্স করবে। তো সসটা তোমরা বাড়িতেও বানিয়ে নিতে পারো। টমেটো সসটা যে বাড়ি থেকেই এনে দিতে হবে তার কোনো ব্যাপার নেই। তো তৈরি হয়ে গেল আমার টিফিন রেসিপি। কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর পাশে থাকা বেল অপশনটি ক্লিক করে দিও, অল অপশনে ক্লিক করে দিও, তাহলে আমি যে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটি তোমাদের কাছে পৌঁছে যাবে। তো দেখো এভাবে আমি আরেকটা রেসিপি এভাবেই করে দেখাচ্ছি। দেখো এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল। আমি খেয়েছি, মামামকে দিয়েছি, খুবই ভালো লেগেছিল। রুটি অমলেট পিৎজা, এখানে সবজির পুষ্টিটা বাচ্চারা পাবে, ডিমের পুষ্টিটা পাবে, আর খেতে খুবই সুস্বাদু। তাই আর ওরা অন্য কিছুর জন্য বায়না করবে না। এটা খুবই মানে শখসে খাবে আর কি, যেটাই বলো। Yummy yummy tiffin recipe is ready to serve. তো
আজকে এই পর্যন্তই বন্ধুরা। আমি এটাকে কেটে নিই, কেটে তারপর আমি মামামকে এটা সার্ভ করব। সস দিয়ে একটা মুখের মতো ড্র করেছি আর কি, একটা ইমোজি সিস্টেম ড্র করেছি যাতে দেখতে সুন্দর লাগে। তো এটা আমি এখন কেটে কেটে মামাকে দিচ্ছিলাম। এটা কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল। এটা আমি খেয়েছি, ওই জন্যই তোমাদের বলছি, খুবই টেস্ট। ভেতরে দেখো চিজটা একদম মেল্ট হয়ে গেছে, সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। আর সবজি যে ভেতরে আছে ওটা বাচ্চারা ভালোভাবে বুঝতেই পারবে না, কেননা ডিম আর রুটির লেয়ার আছে ওই জন্য। তো হিডেন সবজি খাওয়া হলো, এটা ওদের হিডেনভাবে এটা খাওয়া হলো। তো বন্ধুরা, বাইরের হাবিজাবি ফাস্ট ফুড এগুলো না খেয়ে, আনহেলদি জিনিস না খেয়ে তোমরা এরকম ঘরোয়াভাবে বিভিন্ন কিছু বিভিন্ন আকারে বানিয়ে তোমরা বাচ্চাদের দিতে পারো। তাহলে বাচ্চাদের ফাস্ট ফুডের অভ্যাসটা হবে না, আর তোমরাও ফাস্ট ফুডগুলো না খেয়ে এভাবে ঘরে খুবই চটজলদি রেসিপিগুলো বানিয়ে নিজেরাও খেতে পারো। হেলদি ফুড হেলদি মুড। তো হেলদি ফুড হেলদি মুড মানে জাঙ্ক ফুডটা তোমরা একদম অ্যাভয়েড করার চেষ্টা করবে, কেননা ওখানে থাকে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট, তারপর চিনি, সুগার থাকে, এছাড়াও কেমিক্যাল, তারপর বাসি থাকে, ওগুলো টাটকা হয় না। তো ঘরে এগুলো আমরা টাটকা একদম সব কিছু এভাবে বানিয়ে খেতে পারি। খুবই হেলদি একটা অপশন এগুলো, আর বানাতেও কিন্তু বেশি সময় লাগে না, আর বেশি আহামরি জিনিস বা উপকরণও কিন্তু এখানে লাগছে না। তো দেখো এটা আমরা খেয়ে নিয়েছি মা আর মেয়ে মিলে, এটা খুবই টেস্টি ছিল। তোমাদেরও বলবো এটা বানিয়ে খেতে পারো বাড়ির সবাইয়ের সাথে। আশা করছি কেউ খারাপ বলবে না, সবারই ভালো লাগবে আর খুবই ভালো লাগবে, একদম পিৎজা স্টাইল। এটা বাচ্চাদেরও খুবই ভালো লাগবে, আর বাচ্চাদের ভালো লাগলে বড়দেরও তো ওটা মাস্ট বি ভালো লাগে। তো দেখো এখানে আমি আরেকটা রেসিপি তৈরি করছি, এটা ওয়েট লস রেসিপি। তো ওই জন্য আমি বাটার নিয়েছি, বাটারটাকে মেল্ট হতে দিলাম দেখতে পেলি গরম প্যানে। এখানে আমি ডিমগুলোকে এভাবে দেখো ফাটিয়ে নিয়েছিলাম, ধনেপাতা, কাঁচা লঙ্কা কুচি আর দিয়েছি পেঁয়াজ কুচি। তো যেহেতু আগেটা আমি বাচ্চার জন্য বানিয়েছিলাম, কাঁচা লঙ্কাটা কম দিয়েছিলাম, গোলমরিচ দিয়েছিলাম, আর একটা ছোট্ট পুচকি একটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম। তো এটা যেহেতু নিজের জন্য করছি তাই ঝালটা আমি একটু বেশি পছন্দ করি, তাই আমি ঝালটা বেশি দিলাম। হ্যাঁ, তো তোমরা যেরকম ঝাল খাও ওরকম লঙ্কাটা ইউজ করবে। আমি অনেকগুলো লঙ্কাই কুচি করে দিয়েছি। তারপর দেখো সবজিগুলো যেগুলো আমি কেটে নিয়েছিলাম ওটা এখানেও আমি ইউজ করছি, কারণ সবজি খাওয়া কিন্তু খুবই ভালো, বাচ্চাই হোক আর বড়ই হোক, আমাদের কিন্তু সবজিটা খাওয়া দরকার। খুবই ভিটামিন সমৃদ্ধ, আমাদের হেলথকে ইমপ্রুভ করে এই সবজি। প্রোটিন ডিমে থাকে যেহেতু প্রোটিন, তো তোমরা সবজিটা অবশ্যই রেগুলার খাবারে তোমরা ডায়েটে ইনক্লুড করবে। তো দেখো এখানে আমি সবজিগুলো একে একে দিয়ে দিলাম, গাজর, তারপর ক্যাপসিকাম, তারপর বিট, এগুলো দিয়ে দিলাম। তারপর একটা দুটো আমি এখানে চিজের স্লাইস দিয়ে দিলাম। তোমরা চাইলে মজারেলা চিজটা দিতে পারো, ওটা দিলে আরও সুন্দর হবে দেখতে। তো আমার হাতের কাছে এটা ছিল তাই আমি এটাই দিয়েছি। তো এটাকে আমি ঢাকা দিয়ে একদম লো আঁচে এটাকে কুক করেছি। দেখো একদম পিৎজার মতো হয়ে গেছে, খেতেও কিন্তু পিৎজার মতোই লাগবে, অমলেট পিৎজা আর কি। ওটাতে রুটি ছিল, এটাতে রুটি নেই। তো যারা ডায়েট করছো তাদের জন্য এটা হেলদি একটা অপশন। বাটার কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। বাটার বা ঘি, তেলের তুলনায় তোমরা বাটার বা ঘি, নারকেল তেল এগুলো দিয়ে খাবার ইনক্লুড করতে পারো। এটা হেলদি, একদম ন্যাচারাল ফ্যাট। তেলের কিন্তু অনেক রকমের কেমিক্যাল দিয়ে তেলটা বানায়, ইউজ করে। তো তেলের পরিবর্তে তোমরা এভাবে খাবার বানাতে পারো, ওয়েট লসের জন্য খুবই উপকারী হবে। আর এটাতে ডিম আছে, তো ডিমের প্রোটিনটাও তোমাদের হেলদি ফ্যাট, সবজি আছে, চিজ আছে, সবই ভালো লাগবে। তো এটা হচ্ছে হেলদি একটা ওয়েট লস অমলেট পিৎজা বলতে পারো। তো এটাকে আমি সাজিয়ে নেব একটু সস দিয়ে। দেখো আগেই কেটে নিচ্ছি, মনেই ছিল না যে সস দিয়ে এটাকে সাজাবো।
তো দেখো এটাকে আমি কেটে নিচ্ছিলাম। এটা আমি একাই খেয়ে নিয়েছি, মাম্মামকেও দিয়েছিলাম অর্ধেকটা, একা খাইনি আর কি, অর্ধেকটা খেয়েছি, খুবই ভালো লেগেছে। এটাতে আমি দেখো সস দিয়ে এখন ওই মনে ছিল না সাজানোর, তাই এখন সাজিয়ে দিলাম। মাম্মামকে অর্ধেকের একটু কম দিয়েছিলাম আর কি, যাই হোক মানে খুবই টেস্টি লেগেছে, তাই তো মেয়ে খেয়েছে আর আমিও খেয়েছি, আমারও খুবই ভালো লেগেছে। তো বাইরের আলতু ফালতু জিনিস না খেয়ে তোমরা অবশ্যই বাড়িতে এইসব জিনিস ট্রাই করে খেতে পারো, মানে বানাতেও বেশি সময় লাগে না, আমার উপকরণ লাগে না। সবজিটা খাওয়া হলো, ডিম থেকে প্রোটিন পেলে, তারপর বাটার থেকে হেলদি ফ্যাট পেলে, ডিম থেকে হেলদি ফ্যাট পেলে, সবজিটা থেকে ভিটামিনটা পেলে খুবই ভালো লাগবে। তো জাঙ্ক ফুডগুলো অ্যাভয়েড করে অবশ্যই আমাদের ঘরোয়া রেসিপির দিকে মানে এগোনো উচিত, আমাদের ডায়েটে ইনক্লুড করা উচিত। আর সসটা দিয়ে খেতে খুবই মানে ইয়াম্মি ইয়াম্মি লাগছিল, দিল গার্ডেন গার্ডেন হয়ে গিয়া। তো আজকে এই পর্যন্তই, এই দুটো রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এগুলো তোমরা বাচ্চাদের টিফিনেও দিতে পারো, আর এমনিও জলখাবার, সকালে জলখাবার, সন্ধ্যের জলখাবারই খেতে পারো, রাতের ডিনারও কমপ্লিট হয়ে যাবে, মানে একদম পেটটা ফুল থাকে এগুলো খাওয়াতে, পেটটা একদম ফুল থাকবে। তো একটা সকালে খাওয়া হয়েছে আর একটা সন্ধ্যের দিকে খাওয়া হয়েছিল। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ওই যে হেলদি খাবার খাও। টাটা, বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং, স্টে টিউন। সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা।